আল্লাহ রাসূল বলেন, দেরি করে ইফতারি করা ইহুদি খ্রিস্টানদের খাসলাত। দেরি করে ইফতারি করবা না, মানে যখন ইফতারির সময় হয়ে যায় তখন মুখের মধ্যে এক ঢোক পানি হোক, একটা খেজুর দিয়ে হোক, তারপরে তুমি তোর ঘরে কাজ করতে শুরু করো, কিন্তু ইফতারির সময় হইলে বিলম্ব করবা না। আর সাহারি খাবার, সাহারির খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই সাহারির খাবার আবার কত আইটেমের, কত রকমের খাবার আছে। কেউ মাছ দিয়ে খায়, কেউ গোশ ভাত, কেউ দুধ খায়, কেউ কলা খায়, বিভিন্ন আইটেমের খাবার খায়। কিন্তু নবীজি আমার বললেন কোন খাবার খাওয়াতে নিষেধ নাই, কিন্তু সব থেকে সাহারির খাবারটা কেমন খাবার, উত্তম খাবার হবে আমি নবীজি সেটাও জানিয়ে দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় 2345 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, নি'মা সাহুরুল মুমিনাত তামর, তোমাদের শেষ রাত্রির সব থেকে সাহারের উত্তম খাবারও হইল খেজুরের খাবার। সব থেকে উত্তম খাবার হলো খেজুর। সাহারের সময় দুধ ভাত খাও, গোশ ভাত খাও, কলা খাও, আর যাই খাও না কেন, কমপক্ষে ঘরের মধ্যে যদি খেজুরও থাকে, সর্বশেষ একটা খেজুরের দানা মুখের মধ্যে দিও। রাসূলের পছন্দের খাবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক ছিল, নবীজি আমার সাহারির সময় কমপক্ষে একটা হইল, দুইটা হইল রাসূল আমার খেজুর খাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যা খাইতে মন চায় সাহারিতে খান, তৃপ্তি সহকারে খান, কিন্তু কমপক্ষে ঘরের মধ্যে যদি খেজুর থেকে দুই একটা দানা গানের মধ্যে দিয়ে আবার ঘুমাইয়ে পড়েন না। কথা বুঝেন নাই যে খেজুর সবাই ঘুমাইয়ে পড়লেন না, ঘুমাইতে উঠে দেখলেন যে আপনার সুন্নাত তো আসমানে উঠে গেছে, আপনার রোজাও শেষ। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, নি'মা সাহুরুল মুমিনাত তাম, শেষ রাতের খাবার যাই কিছু খাও না কেন, শেষ রাতে তোমরা একটু খেজুর খাইবা, এর মধ্যে একটা ভিন্ন বরকত, এবং এটা হলো আমি নবীজির পছন্দনীয় খাবার, এবং এই খাবারটা তোমাদের জন্য সাহারের যত খাবার আছে সব থেকে উত্তম খাবার বলে ঘোষণা দেওয়া হয়েছে। যত খাবারের মধ্যে থেকে খেজুরের খাবারটা, সাহারিতে খেজুরের খাবারটা উত্তম খাবার বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার আসুন বন্ধুরা আমার, ইসলামের সূচনা লগ্নে রোজা রাখার আরো অনেক নিয়ম পদ্ধতি ছিল। যেমন সূরাতুল বাকারার বর্ণনায়, সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে এখন আমরা যে পদ্ধতিতে রোজা রাখি, যেভাবে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম, এই পদ্ধতি চালু করে দিলেন সূরা বাকারার মধ্যে আয়াতখানা নাযিল করে। এর পূর্বে কিন্তু এমন সিস্টেম, এমন পদ্ধতিতে যে আমরা ইফতারি করব, আবার শেষ রাত্রে সুবহে সাদিকের আগ পর্যন্ত আমরা সাহারি খাবো। বন্ধুরা আমার, এমন সিস্টেম কিন্তু ইসলামের সূচনা লগ্নে কিন্তু ছিল না। তখনকার নিয়ম কেমন ছিল? তখনকার নিয়ম পদ্ধতি হলো, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃষক সাহাবী, তিনি সারাটা দিন খেজুর বাগানের মধ্যে কাজ করছেন, সারাটা দিন কঠোর পরিশ্রম করে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর ইফতারি করার পূর্ব মুহূর্তে তিনি বিশ্রামে গেলেন, এবং বন্ধুরা আমার, শরীর ক্লান্ত থাকার কারণে তিনি গভীর ঘুমে বিভোর হয়ে পড়লেন। ইফতারির টাইম যখন ওভার হয়ে গেল, স্ত্রী যখন তার জন্য ইফতারির ব্যবস্থা করে হাজির হইলেন, দেখলেন স্বামী ঘুমিয়ে আছে, ইফতারির টাইম ওভার হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, তখনকার নিয়ম পদ্ধতি ছিল, কোন মানুষ যদি ইফতারি না করে যদি একবার ঘুমিয়ে পড়ে, তাহলে তার জন্য আবার রোজা শুরু হয়ে গেল। ইফতারি না করে যদি ঘুমায় পড়ে, আমাদের যেমন একটা সময় নির্ধারণ করা, নির্ধারিত সময় হলো সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার, অন্যান্য যেগুলো দিনের বেলা নিষেধ ছিল, এই নিষেধ সমূহ, হালাল কাজ কিন্তু রমজান মাসে দিনের বেলা নিষেধ ছিল। সুবহে সাদিক থেকে ইফতারির আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত যে হালাল বিষয়গুলো আমাদের উপরে হারাম নিষেধ ছিল, এইগুলো ইফতারি থেকে শুরু করে
আপনার সুবহে সাদিকের আগ পর্যন্ত আমাদের জন্য আবার স্বাভাবিক নিয়মে চলে আসে, আমাদের উপর আবার একই ভাবে জায়েজ করা হয়। কিন্তু ইসলামের সূচনা লগ্নে এমনটা ছিল না। কেউ যদি একবার ঘুমিয়ে পড়তো মানে তার রোজা শুরু হয়ে যেত, কেউ যদি একবার ঘুমিয়ে পড়তো তার রোজা শুরু হয়ে যেত। কিন্তু বন্ধুরা আমার, স্ত্রী ইফতারির ব্যবস্থা করলেন, স্বামী বেচারা ঘুমিয়ে পড়লেন, কারণ ঘুম থেকে ডাকলেও তো আর খাইতে পারবে না, কারণ রোজা শুরু হয়ে গেছে। আবার সারাটা রাত আর সারাটা দিন এইভাবে রোজা রাখতে হবে। আর যদি যতক্ষণ পর্যন্ত সারা রাত জেগে থাকতো, সারা রাত যদি জেগে থাকবা তাহলে সারা রাত খাইতে পারবা। ঘুমিয়ে যদি একবার বড় ঘুম থেকে জাগ্রত হয়ে, আমরা যেমন ইশার নামাজ পড়ে 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আবার সুবহে সাদিকের আগে 1 ঘন্টা আগে উঠে যদি 1 ঘন্টা পর্যন্ত খাইতে থাকি, নিষেধ নাই। কিন্তু তখন এমন নিয়ম ছিল যে মানুষ একবার যদি ঘুমিয়ে পড়তো তার রোজা চালু হয়ে যাইতো, শুরু হয়ে যাইতো। ঘুম থেকে জাগ্রত হইলে আর সে খাইতে পারবে না, আগামীকাল ইফতার পর্যন্ত তার রোজা রাখতে হবে 24 ঘন্টা। এতটা কষ্ট ছিল। দুনিয়ার মধ্যে যেমন প্রত্যেকটা কষ্ট, মেহনতের, পরিশ্রমের পরে খুশি করার একটা বিষয়, এটা সিস্টেম পদ্ধতি চালু আছে। মানুষ পরিশ্রম করে, তারপরে যখন পারিশ্রমিক পেয়ে যায় তখন কিন্তু তার কষ্ট দূর হয়ে যায়, ভিতরের কষ্ট থাকে না। আর দুনিয়ার মধ্যে মানুষ একটু সুখ, একটু ভালো বসবাসের জন্য ভালো বাড়ি, ভালো ঘর কিছু তৈরি করতে হলে, বানাতে গেলে, দুনিয়াতে একটু ভালো কাপড়, ভালো খাবার খাইতে গেলে, ভালো দামি পোশাক পরিধান করতে গেলে তার পূর্বে কিন্তু অনেক পরিশ্রম, মেহনত তার করা লাগে। এই পরিশ্রম মেহনতের মাধ্যমে সে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন সে নিজের মন মতো করে নিজেকে সাজানো, নিজের মন মতো চাহিদা অনুযায়ী খাবার এবং দুনিয়াটাকে সে সাজাইতে পারে। কিন্তু তার পূর্বে কি করেছে, কঠোর সাধনা, অনেক কোরবান, অনেক ত্যাগ স্বীকার তার করা লাগে। তা রব্বে করিম আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের রোজা আমাদের উপর যে ফরজ করলেন, এই রোজা যদি জাতির উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে হঠাৎ করে নতুন করে একটা ইবাদত চাপিয়ে দিতেন তা আমাদের জন্য এটা কষ্টসাধ্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করার পূর্বেই আমাদেরকে আগে সুন্দর করে বুঝায় নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের প্রতিও, তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতিও ফরজ ছিল। তোমরা মনে করো না যে তোমাদের উপরে এই রোজার ফরজ বিধান জারি করে দিয়ে আমি আল্লাহ তোমাদের উপরে কষ্ট চাপিয়ে দিয়েছে, তোমরা এমন মনে করো না। তোমাদের পূর্বে জানা যত নবী রাসূল উম্মত ছিল সকলের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। রোজা রাখা তোমাদের সাধ্যের বাহিরে হবে না, না, এমন দায়িত্ব, এমন ইবাদত আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেই নাই। তোমাদের উপরে যে রোজা ফরজ করা হলো, তোমরা যদি এই রমজানের রোজার হক আদায় করে যদি রোজাগুলো তোমরা আদায় করতে পারো, তাহলে বান্দা শুনে নাও, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন, তাকওয়া অবলম্বন করতে পারবা। তাকওয়া অবলম্বনের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলকে, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলকে, মানে এক একটা নেক আমলকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বনি আদমের
প্রত্যেকটা নেক আমলকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজার বিষয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। রোজা রাখার এই যে সওয়াব কত গুণ বৃদ্ধি করা হবে, এইটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার কারণ হলো মানুষ পানাহার থেকে বিরত থাকে, প্রবৃত্তির তাড়না থেকে বিরত থাকে, একমাত্র আমি আল্লাহর জন্যই থাকে। এই জন্য রোজার পুরস্কার, রোজার প্রতিদান দেওয়ার দায়িত্ব সরাসরি আমি আল্লাহ নিয়েছি। এই রোজা রাখার প্রতিদান কত গুণ বৃদ্ধি করা হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। বনি আদমের প্রত্যেকটা নেক আমলকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার প্রতিদান কত দেয়া হবে, কত বৃদ্ধি করা হবে বিগয়রি হিসাব ছাড়া আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ তাআলা বলেন রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার পুরস্কার সরাসরি আমি আল্লাহ তাআলা রোজাদারকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদার ব্যক্তির জন্য 2টা সুসংবাদ আছে। কয়টা সুসংবাদ? রোজাদার ব্যক্তির জন্য, রোজাদার তুমি দুনিয়াতে এত কষ্ট করবা, মেহনত করবা, ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারতা, খাবার খাইতে পারতা, কেউ দেখতো না। সমাজের দুনিয়ার সব মানুষ তোমাকে রোজাদার মনে করতো, কিন্তু তুমি করো নাই, মানে আমি আল্লাহর ভয় অন্তরে রেখেছিলে। এই জন্য আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা সুসংবাদ দান করা হলো। 1 নাম্বার, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, তোমার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের থেকে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই দেখেন বন্ধুরা আমার, রোজাদার সারাদিন যে পানাহার থেকে বিরত থাকলো, এইটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর জন্যই পানাহার থেকে বিরত ছিল। এই পানাহার থেকে বিরত থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধকে হাদিসের ভাষায় বলা হয়েছে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে মিশকের সুঘ্রাণ থেকে অধিক প্রিয় আল্লাহর কাছে। কেন হবে জানেন? আল্লাহ তাআলা বলেন এই পানাহার থেকে বিরত একমাত্র আমি আল্লাহর জন্যই ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিতাব আনতে গেলেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 30 দিন নির্ধারণ করে দিলেন। কতদিন? হে মুসা, 30 দিন পর্যন্ত এখানে ধ্যান মগ্নে সাধনায় থাকো। 30 দিন পর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে কিতাব প্রদান করা হবে। আর এই 30টা দিন সারাটা দিন রোজা রাখবা, 30টা দিন রোজা সারা থাকবা না রে মুসা। আমি আল্লাহর পক্ষ থেকে এই উপহার, উপঢৌকন, এই হাদিয়া, কিতাব পাইতে গেলে তার পূর্বে তোমার কষ্ট করতে হবে। 30 দিন তুমি রোজা রাখবা। তোমার রোজা রাখা অবস্থায় আমি আল্লাহ তুমি মুসার সঙ্গে কথা বলবো। তোমার মুখের মধ্যে, বন্ধুরা আমার, আল্লাহ বলেন রে মুসা তোমার মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে, এমন অবস্থায় কথা বলতে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। 30 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, কতদিন? 30 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, মুসা নবী ওই দিন খুশিতে আনন্দে আত্মহারা, আজকে আমার 30 দিন পরিপূর্ণ হয়ে যাইতেছে, আজকে আমার রোজা শেষ, আমি রবের পক্ষ থেকে কিতাব পেয়ে যাব, কিতাব নিয়ে আমার উম্মতের কাছে, জাতির কাছে, বনি ইসরাইলের কাছে আমি ফিরে যাব। এই আনন্দে তিনি ইফতারের পূর্ব মুহূর্তে মিসওয়াক করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলেন মুসা, মুসা তুমি কি করলে? এটা এমন একটি কাজ করছো রে মুসা, আমি আল্লাহ তাআলা মানতে পারলাম না, সহ্য করতে পারলাম না রে মুসা। আমি আল্লাহ চেয়েছিলাম তোমার মুখে দুর্গন্ধ থাকবে, এমন সময় আমি আল্লাহ তোরে কথা বইলা কিতাবটা দেব, কিন্তু তুমি আনন্দে আত্মহারা হয়ে মিসওয়াক শুরু করে দিলে, মুখের দুর্গন্ধ দূর করে ফেললে। না না না, আমি আল্লাহ তোমাকে আরো 10 দিন বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ।
মানে আপনি গুরুত্বটা বুঝেন যে মুখের দুর্গন্ধটা, রিহিল মিস, যে মুখের দুর্গন্ধ মিশক আম্বরের থেকে অধিক প্রিয় আল্লাহর কাছে। এই মুসা নবীর ঘটনা থেকে আরো গুরুত্বভাবে বোঝা যায় যে মুসা নবী 30 দিন পূর্ণ হওয়ার পরে মিসওয়াক করে দুর্গন্ধ দূর করলেন। আল্লাহ বলেন না এমন অবস্থায় তোমার এই কিতাব দিব না, আরো 10 দিন তার সাথে তুমি যুক্ত করো, আরো 10 দিন এর সঙ্গে তুমি যুক্ত কইরা 40 দিন পূর্ণ করো। এই 40 দিনের মাথায় দুর্গন্ধ মুখের মধ্যে থাকবে, এমন অবস্থায় আমি আল্লাহ কথা বলে তোমাকে কিতাব দান করবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আমরা যদি নিয়মিত মিসওয়াক বিরাস যদি না করি, মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। কাছের মানুষেরা পর্যন্ত বলে তুমি মুখ পরিষ্কার করে আসো, কিন্তু রোজাটা যখন আল্লাহর জন্য রাখা হয়, পানাহার থেকে বিরত থাকা হয়, এই মুখের রোজাদারের এই মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলা বৃথা বিফলে দেন নাই। এরে রোজাদার, তোমার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ প্রিয় করে নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদার ব্যক্তির জন্য 2টা সুসংবাদ। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসিয়ামু জুন্নাহ। রোজাদার ব্যক্তির জন্য ঢাল স্বরূপ হবে, যে ঢাল কবরের মধ্যে কোন প্রকারের আযাব আসতে দেবে না। সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাহ, রোজা হবে ঢাল স্বরূপ, কবরের মধ্যে কোনো আযাব আসতে দিবে না। জাহান্নামের যত ভয়াবহ আযাব হোক না কেন, সব আযাব থেকে এই রোজা নামের ঢাল আমাকে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা যতগুলো জান্নাত বানাইলাম, 8টা জান্নাত, এই 8টা জান্নাতের মধ্যে একটি জান্নাতের একটি গেট আছে, এর স্পেশাল গেট, এর নাম হলো রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে, দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, অন্য কোনো মানুষকে আমি আল্লাহ প্রবেশ করাবো না। অন্য অন্য ইবাদতের পাহাড় থাকুক না কেন, না 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 না, সেই আমলের বদৌলতে অন্য ভিআইপি দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাবো। কিন্তু যারা আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আমি আল্লাহর রাজি খুশির জন্য, আমি আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির জন্য ভিআইপি এমন সুন্দর একটি দরজা তৈরি করে রাখলাম, যেই দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ। কত দিয়েছেন আমাদের জন্য, শুধুমাত্র দুনিয়ার মধ্যে রে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা 1 মাস, রমজানের একটা মাস রোজা ফরজ করলেন। দিনের বেলায় তোমরা পানাহার থেকে বিরত থাকবা, এর পুরস্কার যদি এত এত হয়, তাহলে বন্ধুরা আমার, দুনিয়ার এই সামান্য কি কষ্ট আমরা করতে পারবো কিনা বলেন? এই সামান্য কষ্ট কি করা যাবে না? এবং রোজা থাকা অবস্থায় যদি কখনো আমাদের কারো সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, তখন আল্লাহর পয়গম্বর বলেন তুমি রোজা থাকা অবস্থায় কারো সঙ্গে ঝগড়া করবা না, অশ্লীল কোনো কথা বলবা না। কেউ যদি তোমার সঙ্গে ফাসাদ সৃষ্টি করতে চায়, তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তখন তুমি বলবা ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। এবার বন্ধুরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের চাঁদ যখন পৃথিবীর আকাশে যখন উদিত হয়, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আসমান এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। এই আসমানের দরজা খুলে দেওয়ার মানে হলো কি? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়ার মানে হলো রমজানের চাঁদ উদিত হলো, আর এই রমজানের চাঁদ
যে 1 মাস পর্যন্ত রমজান মাস থাকবে, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত পুরা মাস আসমানের রহমত আর বরকতের দরজা এমন ভাবে খুলে দেওয়া হয়, এই আর আসমান থেকে রহমত আর বরকত অনবরত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই রমজানুল মুবারক মাসে ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, এরে মুমিন ইমানদার, রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেয় এবং সিলসিলাতি শায়াতিন এবং বড় শয়তানগুলোকে সবগুলোকে শিকল বন্দী করে রাখে, যার কারণে রমজান মাসে তোমাদেরকে ধোঁকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। তোমরা যার কারণে রমজান মাসে বেশি তাকওয়া অর্জন করার সুযোগ পেয়ে যাও। এই উম্মত, শুধু তাই নয়, এই রমজানুল মুবারক মাসে আরো 2টা জিনিস তোমার পক্ষে রবের দরবারে সুপারিশ করবে। 2টা জিনিস, ধরে বলেন কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام والقرآن, যে রোজা এবং কোরআন, এই 2টা জিনিস ইয়াশফাআনি লিল আবদ, যে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে। কি বলে সুপারিশ করবে? রোজা এবং কোরআন, এই 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ। আল্লাহ তো নিজে রোজাদার ব্যক্তির প্রতি খুশি হয়ে অনেক পুরস্কারের ঘোষণা দিলেন। আবার এই রোজা এবং কোরআন, কারণ কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই রমজান এবং কোরআন, রোজা এবং কোরআন রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। 1 নম্বর সুপারিশ, ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আম ওয়া শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফি। রোজা বলবে, আল্লাহ, এই বান্দাকে আমি সব ধরনের পানাহার থেকে এবং প্রবৃত্তির তাড়না থেকে আমি বাধা দিয়ে রেখেছিলাম তাকে। আল্লাহ, তার পক্ষে আমি রোজার সুপারিশ আপনি গ্রহণ করেন। এবার কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআন মানা'তুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি ফায়ুশাফা'আন। কোরআন বলবে, আল্লাহ, এই ব্যক্তিকে আমি রমজান মাসে, এই ব্যক্তিকে আমি রাতের ঘুম কমাইয়া ঘুম থেকে জাগ্রত করে আমি কোরআন তার সঙ্গে ছিলাম, আমি কোরআনের তেলাওয়াত করেছি, কোরআন পড়েছে, সালাতের মধ্যে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াই আমি কোরআনের সঙ্গে সম্পর্ক ভালোবাসা করেছে। ওগো মালিক, আমি কোরআন সাক্ষী দিলাম, তুমি আমার সাক্ষী, সুপারিশ আমি সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ কবুল করো। পয়গম্বর বলেন, ফায়ুশাফা'আন, কোরআন এবং রমজান মানে রোজা, রোজা এবং কোরআন দুজনের সাক্ষী মানে সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে সাহাবীদের নিয়ে লম্বা একটি খুতবা দিতেন সাহাবীদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য, এবং রমজান মাসে কোন কোন ইবাদত করবা, কোন কোন ইবাদতের দ্বারা, কোন কোন আমলের দ্বারা অল্প আমলে অধিক সওয়াব লাভ করবা, নবীজি ভাষণ দিতেন, সুন্দর করে বুঝাইতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস হলো সবরের মাস। রমজান কিসের মাস?
সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন শাহরুন ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে লোক সকল, এমন একটি বরকতময় মুবারক মাস তোমাদের মাসে হাজির হয়েছে। এই মাসে অনেক ফজিলত অনেক বরকত রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই রমজানুল মুবারক মাসে, এই মাসটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাসে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরের প্রতিদান হবে সাওয়াবুহুল জান্নাহ। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা এক রমজান মাসে কত ইবাদতের মাধ্যমে শুধু জান্নাতের দিকে আল্লাহ তাআলা ডাকতেছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইবাদতের সাথে, প্রত্যেকটা আমলের সাথে, রমজানের প্রত্যেকটা ইবাদত আমলের সাথে আল্লাহ তাআলা শুধু জান্নাত জান্নাত জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। রমজান মাস তোমরা সবর করবা। বলে এটা কেমন সবর? বলে খোদার যন্ত্রণা লাগলে আল্লাহর ভয়ে খাইবা না, একটা সবর। গুনাহ করতে মন চাইলেও করবা না, এখানে সবর করবা, ধৈর্য ধারণ করবা। রাগ উঠলে কাউকে কিছু বলবা না, সবরও করবা। কেউ ঝগড়া করলে তাকে বলবা ইন্নী মুরউন সাঈম, আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। মানে এক কথা, এই রমজান মাস নিজেকে মাটি করে দিবা, একেবারে জমিনের মতো নিজেকে বানায় দিবা। যত কষ্ট, যত বাধা বিঘ্নতায় আসুক না কেন, যত রাগ উঠুক না কেন, নিজেকে এমন ভাবে সবর অটল করবা যাতে করে সবর ভেঙ্গে না যায়। সবর যদি অটল থাকো, ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের প্রতিদান আমার আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াশহারুল মুওয়াসাম, এটা হলো মুওয়াসাত, সহমর্মিতার মাস। বন্ধুরা আমার, নিজেই রোজা রাখবা এবং পরস্পরের প্রতি সহানুভূতি, ভালোবাসা রাখবা। গরিব মিসকিন তাদের প্রতি একটু ইফতার অন্যান্য ব্যবস্থাও করবা, যাতে করে গরিবরা রমজান মাসে সুন্দরভাবে রোজা সাহারি ইফতারি করতে পারে। ওয়াশহারুল মুওয়াসা, এটা হলো সহমর্মিতার মাস। এখানেও নিজেকে কি করবা? শামিল করে নেবা। সুবহানাল্লাহ। ওয়াশহারু ইউজদাদু ফীহি রিজকুল মুমিন, এই রমজান মাস ওয়াশহারু ইউজদাদু ফীহি রিজকুল মুমিন, একমাত্র এই রমজান মাসে মুমিন যারা, মুমিনদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এখানে উল্লেখ করা হয়েছে যারা মুমিন তাদের রিজিকে বৃদ্ধি, বরকত আছে। আর ফ্যামিলির পরিবারের দুই একটা অনেকে রোজা না রাখলেও বাড়ির মহিলারা কিন্তু রোজা থেকে ওদের জন্য মানে রান্না বান্না করতে চায় না, ওইগুলা কিন্তু রোজা থেকে আর ভালো খাইতেও পারে না, ঘুরে ফিরে সেই বাসি ঘন্টায় ঘুরে ফিরে খাইতে হয়। কথা বুঝেন নাই? রোজাদার মা বোনেরা বলে যে তুমি রোজাও থাকবে না, তোমার জন্য রান্না করে পাপের ভাগিদার হইতে পারবো না, ফ্রিজে আছে ঠান্ডা ভাত বের করে গরম করে খাও। আর রোজাদারের জন্য, মুমিনের জন্য আল্লাহ তাআলা এতটাই বরকত দিলেন যে ইফতারের সময় যখন তুমি ইফতারি করা শুরু করবা, তখন এক ভিন্ন রকম এক আনন্দ অনুভূতি তোমার অন্তরে আমি আল্লাহ জাগ্রত করে দিই। একটা আনন্দ, রোজাদার ব্যক্তি ইফতারি করে যেই মজার আনন্দ পায়, এই আনন্দ মজা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো যায় না। কি একটা শান্তি দিলের মধ্যে, কতটা একটা শান্তি তৃপ্তি হয়। বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস যখন তোমাদের মধ্যে হাজির হয় তখন তোমরা কি করবা? কোন রোজাদার ব্যক্তিকে যদি তোমরা পারো, কোন রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতারি করাবা। যদি ইফতারি করাও তাহলে রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দিবে। সাহাবীরা বললেন, বললা ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তির বিহি সাইম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো সেই সামর্থ্য নাই যে প্রত্যেকটা মানুষকে আমরা ইফতারি করাবো। নবীজি আমার বললেন, তোমরা যদি কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর অথবা এক ঢোক দুধ, এক চুমুক পানি দিয়েও যদি ইফতারি করাও, সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু বন্ধুরা আমার, তুমি রোজা রাখার কারণে অন্যের দাওয়াতে আহ্বান, অন্য তোমাকে আহ্বান করলো, অন্যের আহ্বানে তুমি সাড়া দিয়েছো, ইফতার করেছো, তোমার রোজা রাখা থেকে আমার আল্লাহ বিন্দু পরিমাণ নেকি মাইনাস করবে না। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কম আছে? কম নাই। আল্লাহ তাআলা তোমার নেকি কমায় নেবে না। অনেক সময় তো আমাদের অবুঝ থাকার কারণে আমরা বলি যে সারাদিন কষ্ট করে আমি রোজা রাখবো, তোর একটু ইফতারি খাই নেকি সব তোরে দিয়ে দেবো। হ্যাঁ না, এই বুক আমি করতে পারবো না। আমাদের বুঝ না থাকার কারণে এমনটা আমাদের অনেকের হতো, অনেকে প্রশ্ন করতো। তো এইভাবে আলেমন আমার বয়ান বক্তৃতা শুনে মানুষ এখন ওই ভুল বোঝাবুঝি থেকে মোটামুটি এখন বাহির হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো নেকি, কোনো সওয়াব, কোনো কিছুর কমতি নাই। নবী আমার বললেন, পক্ষান্তরে কোনো মানুষ যদি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে উদার পূর্ণ করে যদি তোমরা ইফতারি করাইতে পারো, তাহলে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার পূর্বে হাউজে কাউসার থেকে এমন এক ঢোক পানি তোমাদের পান করাবে যা 50,000 বছর অথবা জান্নাতে যাওয়ার পূর্বে কোনদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের তৌফিক আছে, তৃপ্তি সহকারে কোন মানুষকে ইফতারি করায় তুমি হাউজে কাউসার থেকে এমন পিয়ালায় এমন এক ঢোক পরিমাণ তুমি পানি পান করবে, যার কারণে যেই পানির সুস্বাদু মজা এতটাই বেশি হবে যে জান্নাতে যাওয়ার পূর্বে তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, ইফতারির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন বরকত, আবার সাহারির মধ্যেও আল্লাহ তাআলা দিয়েছেন বরকত। সাহারিতে বরকত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সকলে সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত আছে না নাই? রাসূল বললেন, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। কারণ সাহারির সময় যদি খাইতে মন না চায়, সামান্য একটা খেজুর হইলেও খাইবা, এক ডোক পানি হইলেও খাইবা, এটা বরকত। এই খাবারকে, সাহারির খাবার যেইটাই খাও না কেন, এই খাবারকে আল্লাহ রাসূল বরকত বলে ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? এই জন্য দিয়েছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাহুস সাহার। কারণ ইহুদি খ্রিস্টান যারা, ওরা কোনদিনও সাহারি খায় না। নবী আমার বললেন, ইহুদিদের সঙ্গে মিল করে রোজা রাখা যাবে না। ইসলামের সূচনা লগ্নে, ইসলামের শুরু লগ্নে এমন নিয়ম, এমন পদ্ধতিতেই সবাই রোজা রাখতো যে ইহুদি খ্রিস্টানদের মতো সাহারি খাইতো না। নবী বললেন, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমলের মিল রাখা যাবে না, তাদের বিরুদ্ধাচরণ করো। কি বিরুদ্ধাচরণ করবা? ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখে, তারা এই দুইটা কাজ সম্পূর্ণ সুন্নাতের বিপরীত দুইটা কাজ করে। এক নম্বর হলো ইফতারির সময় হইলে আরো বিলম্ব করে ইফতারি করে। ইফতারির সময় হলে অনেক মানুষ আছে কাজের ব্যস্ততাকে কাজকর্মকে একটু গুরুত্ব দিয়ে বসে। আল্লাহ রাসূল কঠোর ভাষায় নিষেধ করেছে, না না, তুমি ইফতারির পূর্বক্ষণে মানে অপেক্ষা করতে থাকো, কখন আজান হয়ে যায়, সময় হয়ে যায়, সময় হইতে দেরি তুমি ইফতারির সঙ্গে সঙ্গে ইফতারি করবা। যত দ্রুত তুমি ইফতার করবা, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ততটাই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দেরি করে ইফতারি করা ইহুদি খ্রিস্টানদের খাসলাত। দেরি করে ইফতারি করবা না, মানে যখন ইফতারির সময় হয়ে যায় তখন মুখের মধ্যে এক ডোক পানি হোক, একটা খেজুর দিয়ে হোক, তারপরে তুমি দরকারে কাজ করতে শুরু করো, কিন্তু ইফতারির সময় হইলে বিলম্ব করবা না। আর সাহারি খাবার, সাহারির খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই সাহারির খাবার আবার কত আইটেমের, কত রকমের খাবার আছে। কেউ মাছ দিয়ে খায়, কেউ গোশ ভাত, কেউ দুধ খায়, কেউ কলা খায়, বিভিন্ন আইটেমের খাবার খায়। কিন্তু নবীজি আমার বললেন, কোন খাবার খাওয়াতে নিষেধ নাই, কিন্তু সব থেকে সাহারির খাবারটা কেমন খাবার?
উত্তম খাবার হবে আমি নবীজি সেটাও জানিয়ে দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় 2345 নম্বর হাদিস, পয়গম্বর বলেন নি'মা সাহুরুল মুমিনাত তামর, তোমাদের শেষ রাত্রির সব থেকে সাহারের উত্তম খাবারও হইল খেজুরের খাবার। সব থেকে উত্তম খাবার হলো খেজুর। সাহারের সময় দুধ ভাত খাও, গোশ ভাত খাও, কলা খাও, আর যাই খাও না কেন, কমপক্ষে ঘরের মধ্যে যদি খেজুরও থাকে সর্বশেষ একটা খেজুরের দানা মুখের মধ্যে দিও। রাসূলের পছন্দের খাবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক ছিল, নবীজি আমার সাহারির সময় কমপক্ষে একটা হইল দুইটা হইল রাসূল আমার খেজুর খাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যা খাইতে মন চায় সাহারিতে খান, তৃপ্তি সহকারে খান, কিন্তু কমপক্ষে ঘরের মধ্যে যদি খেজুর থেকে দুই একটা দানা গালের মধ্যে দিয়ে আবার ঘুমায় পড়েন না। কথা বলতেন নাই যে খেজুর সবাই ঘুমায় পড়লেন না, ঘুমাতে উঠে দেখলেন যে আপনার সুন্নাত তো আসমানে উঠে গেছে, আপনার রোজাও শেষ। কথা বুঝেন নাই? এই যে এর আগে একবার আমার এই কথার সাথে একটা কথা মিল দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক ছাত্র আমার কাছে হাফেজি পড়ছে, তাও ছাত্র এমন বয়সের, আমার পাশে দাঁড়াইলে আমার মনে হবে যে আমরা ক্লাসমেট, মানে 25 বছর সে ছাত্র বয়স। তো ওর বিয়ে শাদী করা হলো আর কি, ওই কলমা দিয়ে রাখা হয়েছে আর কি, যেটা আমরা বুঝি যে কলমা দিয়ে, মানে কলমা দিয়ে মানে কি বিয়ে করানো সব কমপ্লিট, মানে বউ উঠাই আনে না। এখন তো বিয়ে হয়ে গেছে, উঠাই আনবে হলো রোজার পরে, রোজার ভিতরে ফোনে কথাবার্তা বলতেছে বিয়ে হয়ে গেছে। তো বলতে হুজুর এটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? তারাবির নামাজ পড়ে এসে ম্যাডামের সাথে নতুন জীবন তো কথা বলতে বলতে রাত বেজে গেছে 2টা বেজেছে 2টা। তা এখন ম্যাডামে কইতেছে কি যে রাত 2টা বেজে গেছে, তা মোটামুটি আর 1-1.5 ঘন্টা যদি ঘুমাইতে যাও, যেহেতু সুখে ঘুম চলে আসছে, তা এই করো তুমি তাহাজ্জুদ পড়ে ঘুমাও আর কি, তাহাজ্জুদ পড়ে ঘুমাও। তা তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, বাচ্চারা রাত বেড়ে কথা বলছে, তাহাজ্জুদ করে ঘুমাইছে একদমে সকাল 8টা। একদমে সকাল কয়টা? 8টা। টের উপায় নেই, কিছু উপায় নেই, সে ফজরের নামাজও কাজা হয়ে গেছে সবকিছু। তাহলে ওই যে তাহাজ্জুদ তো অবস্থাটাকে পুরেই শুনেছি, এইটা হলো এক ধরনের নেক্সট সূরাতে ধোঁকা। কথা বুঝলেন? নেক্সট সূরাতে ধোঁকা। তাহাজ্জুদ কিন্তু ঠিকই পড়াইছে, শয়তান ওই সময় ধোঁকা দেয়নি, কিন্তু তার ফরজের মাথায় বাড়ি দিয়ে ঘুম 8টা পর্যন্ত নিয়ে গেছে। এমন একটা ঘটনা শুনেন নাই? মসজিদে মুরব্বী বাসার থেকে ধরেন ওই আমির ভাইয়ের দোকানের ওই দিক থেকে ধরেন ওই শেখপাড়ার দিক থেকে কিছু মুসল্লি আসতেছে, রাস্তায় একটু ভাঙ্গা কাদা, ওখানে বাচ্চারা পুড়ে গেছে মুরব্বী। তো উনি বাসায় যেয়ে আবার কি করছে, জামাটা চেঞ্জ করে আবার আসতেছে, আবার ওখানে পাও স্লিপ কি করে গেছে। এভাবে 3 বার হলো। কয়বার? তা ইমান মজবুত তো, যতবার পড়ি না কেন জামাত ফেল করলে আমি মসজিদে যাব। 4র্থবার সে জামা গাইতে আবার যখন চেঞ্জ করে আবার আসতেছে, তখন যুবক, সুন্দর একটা যুবক, দেখেই মনে হচ্ছে খুব নম্র ভদ্র, এসে বলতেছে কাকা আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে যাবেন, আমার কোলে ওঠেন, আমি কাঁধে করে নিয়ে আপনার মসজিদ দিয়ে আসি। তা উনি বারবার বাসায় যাইতে যাইতে উনিও দুর্বল হয়ে গেছে, বলতেছে চল। মসজিদের বারান্দায় কোলে করে উনারে নামাইতেছে উনাকে। তা বলতেছে বাবা তুমি এত সুন্দর ভালো একটি কাজ করলে, তা তোমার বাবার নাম কি, কোন এলাকায় বসে? আমার বাবার নাম টাম নাই, আপনার 3 বার যেই ফিলিয়ে দিয়েছে সেই লোকটা আমি। কথা বুঝতে পারছে? এটা কেটা? এই যুবককে মিস্টার ইবলিস। তা বুঝলাম তুমি ইবলিস, আমাকে 3 বার কাদার মধ্যে আমাকে ফেলে দিয়ে আবার আমাকে কোলে তুলে মসজিদ দিয়ে গেলি, এর মধ্যে তোমার লাভ কি? কয় আপনি পায়ে হেঁটে আসলে প্রত্যেকটা কদমে এক একটা নেকি হতো আর এক একটা গুনাহ মাফ হইতো, সেটা তো আর ওই নেই আপনার। তা সর্বশেষ যেহেতু মসজিদ থেকে ফিরাইতে পারি নাই, আমি ব্যর্থ, অবশেষে আপনাকে কোলে তুলে মসজিদে দিয়ে গেলাম, এটা উপকার না অনুপকার হলো? কথা বুঝলেন নাই? এটা একটা ধোঁকা। যখন শয়তান ব্যর্থ হয়ে যায়, কমপক্ষে আপনাকে বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখবেন যে এটা উপকার, কিন্তু এটাকে তো দেখাচ্ছে এর মধ্যে অনুপকার লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা?
কোলে করে মসজিদ দিয়ে গেলেন মিস্টার ইবলিস, শয়তানে দিয়ে গেলেন, কিন্তু কদমে কদমে গুনাহ মাফ, আর কদমে কদমে একটা নেকি ছিল সেইটা আর হাসিল করতে দেয় নাই। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, নি'মা সাহুরুল মুমিনাত তাম, শেষ রাতের খাবার যাই কিছু খাও না কেন, শেষ রাতের তোমরা একটু খেজুর খাইবা, এর মধ্যে একটা ভিন্ন বরকত, এবং এটা হলো আমি নবীজির পছন্দনীয় খাবার, এবং এই খাবারটা তোমাদের জন্য সাহারের যত খাবার আছে সব থেকে উত্তম খাবার বলে ঘোষণা দেওয়া হয়েছে। যত খাবারের মধ্যে থেকে খেজুরের খাবারটা, সাহারিতে খেজুরের খাবারটা উত্তম খাবার বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন বন্ধুরা আমার, ইসলামের সূচনা লগ্নে রোজা রাখার আরো অনেক নিয়ম পদ্ধতি ছিল। যেমন সূরাতুল বাকারার বর্ণনায়, সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে এখন আমরা যে পদ্ধতিতে রোজা রাখি, যেভাবে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম, এই পদ্ধতি চালু করে দিলেন সূরা বাকারার মধ্যে আয়াতখানা নাযিল করে। এর পূর্বে কিন্তু এমন সিস্টেম, এমন পদ্ধতিতে যে আমরা ইফতারি করব, আবার শেষ রাত্রে সুবহে সাদিকের আগ পর্যন্ত আমরা সাহারি খাবো। বন্ধুরা আমার, এমন সিস্টেম কিন্তু ইসলামের সূচনা লগ্নে কিন্তু ছিল না। তখনকার নিয়ম কেমন ছিল? তখনকার নিয়ম পদ্ধতি হলো, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃষক সাহাবী, তিনি সারাটা দিন খেজুর বাগানের মধ্যে কাজ করছেন, সারাটা দিন কঠোর পরিশ্রম করে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর ইফতারি করার পূর্ব মুহূর্তে তিনি বিশ্রামে গেলেন, এবং বন্ধুরা আমার, শরীর ক্লান্ত থাকার কারণে তিনি গভীর ঘুমে বিভোর হয়ে পড়লেন। ইফতারির টাইম যখন ওভার হয়ে গেল, স্ত্রী যখন তার জন্য ইফতারির ব্যবস্থা করে হাজির হইলেন, দেখলেন স্বামী ঘুমিয়ে আছে, ইফতারির টাইম ওভার হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমার, তখনকার নিয়ম পদ্ধতি ছিল, কোন মানুষ যদি ইফতারি না করে যদি একবার ঘুমিয়ে পড়ে, তাহলে তার জন্য আবার রোজা শুরু হয়ে গেল। ইফতারি না করে যদি ঘুমায় পড়ে, আমাদের যেমন একটা সময় নির্ধারণ করা, নির্ধারিত সময় হলো সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার, অন্যান্য যেগুলো দিনের বেলা নিষেধ ছিল, এই নিষেধ সমূহ হালাল কাজ কিন্তু রমজান মাসে দিনের বেলা নিষেধ ছিল। সুবহে সাদিক থেকে ইফতারির আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত যেই হালাল বিষয়গুলো আমাদের উপরে হারাম নিষেধ ছিল, এইগুলো ইফতারি থেকে শুরু করে আপনার সুবহে সাদিকের আগ পর্যন্ত আমাদের জন্য আবার স্বাভাবিক নিয়মে চলে আসে, আমাদের উপর আবার একই ভাবে জায়েজ করা। কিন্তু ইসলামের সূচনা লগ্নে এমনটা ছিল না। কেউ যদি একবার ঘুমিয়ে পড়তো, মানে তার রোজা শুরু হয়ে যেত। কেউ যদি একবার ঘুমিয়ে পড়তো, তার রোজা শুরু হয়ে যেত। কিন্তু বন্ধুরা আমার, স্ত্রী ইফতারির ব্যবস্থা করলেন, স্বামী বেচারা ঘুমিয়ে পড়লেন, কারণ ঘুম থেকে ডাকলেও তো আর খাইতে পারবে না, কারণ রোজা শুরু হয়ে গেছে। আবার সারাটা রাত আর সারাটা দিন এইভাবে রোজা রাখতে হবে। আর যদি যতক্ষণ পর্যন্ত সারা রাত জেগে থাকতো, সারা রাত যদি জেগে থাকবা, তাহলে সারা রাত খাইতে পারবা। ঘুমিয়ে যদি একবার বড় ঘুম থেকে জাগ্রত হয়ে, আমরা যেমন ইশার নামাজ পড়ে 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আবার সুবহে সাদিকের আগে 1 ঘন্টা আগে উঠে যদি 1 ঘন্টা পর্যন্ত খাইতে থাকি, নিষেধ নাই। কিন্তু তখন এমন নিয়ম ছিল যে মানুষ একবার যদি ঘুমিয়ে পড়তো, তার রোজা চালু হয়ে যাইতো, শুরু হয়ে যাইতো। ঘুম থেকে জাগ্রত হইলে আর সে খাইতে পারবে না, আগামীকাল ইফতার পর্যন্ত তার রোজা রাখতে হবে 24 ঘন্টা। এতটা কষ্ট ছিল। অথচ বন্ধুরা আমার, দ্বিতীয় দিন আল্লাহর এই বান্দা, নবীর গরিব সাহাবী, কৃষক সাহাবী, উনি আবার জমিনের মধ্যে কাজে চলে গেলেন। দ্বিতীয় দিন কাজ থেকে ফিরে আসলেন, একই নিয়মে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, ইফতারি করতে পারেন নাই। 2টা দিন অতিবাহিত হওয়ার পরে এতটাই দুর্বল হয়ে পড়লেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্স ঠিক নেই। এমন অবস্থা নবীজির কাছে যখন
এই অবস্থা নবীজিকে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী ঘুমে বিভোর থাকার কারণে ইফতারি করতে পারে না, তার রোজা চালু হয়ে গিয়েছিল, এইভাবে তার 2টা দিন অতিবাহিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো সে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। এই কষ্ট, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? কারণ শরীয়তের যে বিধান, যে নিয়ম, এটা লঙ্ঘন করার অধিকার নবীজিরও নাই। অথচ ওই সাহাবীর বেহুশ হওয়া, ওই সাহাবীর এই কষ্ট দেখা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আয়াত হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার বলেন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করবা। এবং এখন যে পদ্ধতি, যেই নিয়ম আছে, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে এই নিয়ম, এই পদ্ধতি তখন থেকে চালু করে দিলেন যে তোমরা সুবহে সাদিক পর্যন্ত খাইতে পারবা, পানাহার করতে পারবা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত পানাহার, খাবার দাবার, অন্যান্য কাজ থেকে তোমরা বিরত থাকবা। মাগরিবের সময় অর্থাৎ পশ্চিম গগনে যখন সূর্য যখন ডুবে যাবে, অস্তমিত হবে, তখন তোমরা ইফতারি করবা। এই ইফতারি করার পরে যদি পুনরায় ঘুমিয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও তোমরা খাইতে পারবা। এই খাওয়াটা তোমাদের চালু থাকবে মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর পর্যন্ত, মানে ফজর দ্বারা আল্লাহ বুঝাইলেন সুবহে সাদিক পর্যন্ত তোমরা এই খাবারটা চালু রাখতে পারবা। সুবহানাল্লাহ। এইভাবে কত কষ্ট আর কত মেহনত ইসলামের সূচনা লগ্নে প্রথম যুগের মুসলমানরা কত কষ্ট করছে। তাদের কষ্ট দেখে দেখে যখন মানুষের উপরে কষ্ট হয়ে যায়, জুলুম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একটু একটু করে 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 আজ আমাদের জন্য এত সহজ একটা নিয়মে, এমন একটা সহজ পদ্ধতি আমাদের জন্য নির্ধারণ করলেন। এরপরেও আমাদের সমাজে, আমাদের দেশে অধিকাংশ মানুষ ইদানিং রোজা রাখে না, আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই নবী উম্মত রক্তাক্ত করেছে, উম্মতে জখম করছে, এরপরে নবীজি কোনদিন বদদুয়া করেন নাই। আপনারা শুনছেন না, তায়েফের জমিনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করার জন্য। নবীজি সম্মতি দিয়েছেন। নবীজি আরো বলেছেন, আল্লাহ, এই তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করো না। হয়তো এরা আমাকে চিনে না, বুঝে না, এদের সন্তানাদি আগামী প্রজন্ম হয়তো আমি নবীকে চিনবে, হয়তো আগামী প্রজন্ম আমি নবীর জন্য কামনা করবে যে আমাদের পূর্বপুরুষ নবীর সাথে কি আচরণ করেছে। আল্লাহ, আমার উম্মতকে তুমি বাইরেও না। সুবহানাল্লাহ। জখম খাওয়ার পরে নবীজি কি করেন নাই? বদদুয়া করেন নাই। অথচ রমজান মাসে যে রোজা রাখলো না, রমজান মাসে নিজে জান্নাত অর্জন করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারেন নাই, আল্লাহ রাসূল তার জন্য কতটা ব্যথিত, তার প্রতি কতটা অসন্তুষ্ট যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ওই উম্মত ধ্বংস হয়ে যাক যেই রমজান মাস পায়, রমজানে তার গুনাহ মাফ করাইতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। তাহলে রোজা পরিহার করা, রোজা ত্যাগ করার ভয়াবহতা কতটা কঠিন, যেখানে রাসূলের জীবদ্দশায় বদদুয়া করে গেছেন। যেই ব্যক্তি রোজা রাখে না তার জন্য বদদুয়া করে গেছেন। এই রোজা রাখলো না, মনে যেমন চাইলো তেমন চললো, এই রোজা না রাখলে তো কোনো মামলা মোকদ্দমাও নাই, জেল ফাঁসি নাই, আছে কোনো বাধা নাই। তো এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কি পাবে? কথা বলেন না কেন? যেই নবী ওর জন্য অভিশাপ দিয়ে গেছেন, লানত করে গেছেন, বদদুয়া দিয়েছেন যে ধ্বংস হয়ে যাক। কি করে? কবরের ঘরে যাওয়ার পরে মানুষকে 3টা প্রশ্ন করা হয়। এর মধ্যে বলা হয় মান হাজার রজুল, নবীজিকে হাজির করা হবে প্রত্যেকটা মানুষের কবরে, প্রত্যেকটা মানুষের কবরে রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হয় মান হাজার রজুল, ইনি কে? রাসূলের দিকে ইঙ্গিত দিয়ে বলা হবে, ইনি কে? চিনোই না কে?
এ যদি রসুলের আদর্শের সৈনিক হয়, এ বলবে হাজার রজুল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না আমাদের নবী, আমি চিনেছি, নবীর আশেক চিনবে। আর যেটা রসুলের আদর্শ মাফিক জীবন যাপন করে নাই, রমজানের ধার ধারে নাই, রোজা রাখে নাই, ইসলামের হুকুমের প্রতি যার কোনো গুরুত্ব ছিল না, আল্লাহ রসুলকে দেখার পরে বলবে লা, আমি কিছু জানি না, কিছু বুঝি না, চিনি না, চোখ থাকি তো অন্ধ, কি হবে বলেন? রসুলকে চিনবে না, আল্লাহকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকে, তোমার রবকে বলতে পারবে না। তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আমি বলবো যে আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, আমার জবান দিয়ে তা বাহির হবে না, কারণ আমার চলাফেরা কর্মকাণ্ড সব ছিল বেধর্মীদের মতো। আমার মধ্যে ইসলামের যা ছিল ওগুলো আল্লাহর সামনে পেশ করা যায় না। এই ন্যূনতম সামান্য যে ইসলামের ছোটখাটো যে বিন্দু পরিমাণ আমল আখলাক যা আমি করে মেনে চলেছি, এটা আল্লাহর সামনে পেশ করার মতো না। এই জন্য জবান দিয়ে রবের পরিচয় আসবে না, জবান দিয়ে কোন ধর্মের অনুসারী ইসলাম এটাও আসবে না, নবীজিকে দেখার পরেও চিনবে না। এই হলো কবরের জিন্দেগি থেকে তার শুরু, এই বড় কিয়ামত তার জন্য শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আশা করছি আগামীকাল থেকে রমজানের চাঁদ দেখতে পারবো ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা 20 রাকাত তারাবি পড়বো। কয় রাকাত? কারা কারা পড়বেন না হাত উঁচু করেন।